একটা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার কথাবার্তা যদি এরকম হয়, প্রধানমন্ত্রীর লেভেল বাংলাদেশের মানুষ এখন চায়ের স্টলে আলোচনা করে যে আমাদের এই প্রধানমন্ত্রীর লেভেলটা কোন দিকে। আচ্ছা। এই যে জুলাই গণঅভ্যুত্থানে রাশেদ খান তার একটা কোনো ডকুমেন্ট দেখার যে সে আছে, আসিফ আমার কর্মী ছিল, অমুক আমার কর্মী ছিল, এইভাবে সে বুঝায় যে আমার অভ্যুত্থানে সব এরা আমার বাচ্চা কাচ্চা, এবং আমাকে হচ্ছে সালাউদ্দিন আহমেদ ওহি দিতেন শ্রীরং থেকে, আমি সেগুলা এখানে নাজিল করে আমি আমার অভ্যুত্থানটা চালাইছি। এই ক্রেডিটবাজি করে 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 আজকে তিনি একটা পদ পাইছেন, এবং এই পদ দিয়ে এখন যা না তা মিথ্যা প্রোপাগান্ডা সে কন্টিনিউসলি চালাই যাচ্ছে। একটা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার কথাবার্তা যদি এরকম হয়, প্রধানমন্ত্রীর লেভেল বাংলাদেশের মানুষ এখন চায়ের স্টলে আলোচনা করে যে আমাদের এই প্রধানমন্ত্রীর লেভেলটা কোন দিকে। আচ্ছা, আমি তাকে একটা পরামর্শ দিব যে আপনি যে সময় টকশোতে আসবেন সমালোচনা করেন, আপত্তি নাই, কিন্তু মানুষের সাথে কথা বলতে গেলে একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবেন। এটা আমার পরামর্শ, আপনি চিন্তা করবেন। কারণ আপনি আচ্ছা, আমি আন্তরিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখিত। জনাব সালাউদ্দিন আহমেদকে আপনি সালাউদ্দিন প্রধানমন্ত্রী ডাকেন। রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান, আমি আপনি আন্তরিকভাবে আপনি দুঃখিত আপনার নাম ধরে বলার জন্য। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আপনি মানে তার নামটা ধরে উচ্চারণ করেন, এগুলো না, আমি ঠিক না, আপনার কাছে please। ফর্মালি ওনার কাছে দুঃখ প্রকাশ আপনি করছি যে অবশ্যই টকশোতে আমি আপনি এখন ফর্মাল ওনাকে ল্যাঙ্গুয়েজে মানুষের নাম প্রধানমন্ত্রী রাজনৈতিক বলবেন। উপদেষ্টা রাশেদ আপনি খান বলে আমাকে না, এটা সবার ক্ষেত্রে। না, 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 আপনি sorry, যদি এইটা ভুল না হয়ে শেখেন, আপনি কি রাজনীতি করেন? আপনি আপনি- বলেন নতুন বন্দোবস্তের রাজনীতি, এটা কি আপনার নতুন বন্দোবস্তের রাজনীতি? ভুলে গেছেন। যে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে আপনি সালাউদ্দিন বলবেন, এটা কি আপনার নতুন বন্দোবস্তের রাজনীতি? শেষ করে আমার বক্তব্য শেষ আমার মন করি। ছেলে আমি অবশ্যই জুলাইয়ের স্পিরিট কি এইটা?